রাস্তায় বের হয়ে বিপদ থেকে রক্ষা পেলাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কিভাবে কি হয়েছিল আপনাদেরকে অবশ্যই ভিডিওতে বলবো। তো আপনাদের ভাইয়া মূলা নিয়ে এসেছিল, লাল মূলা, সাথে শাক ছিল, দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল আর খেতেও ভালো লেগেছিল। আমি সুন্দর করে বাজারগুলো গুছিয়ে নিলাম। তো যাই হোক, সাথে আপনাদের ভাইয়া পেঁয়াজের কালি আর ধনিয়া পাতা এনেছিল। যেহেতু শীত সিজনে ধনিয়া পাতা ভালো পাওয়া যায়, তো সেজন্য আপনার ভাইয়া কিন্তু আনে। তো এখন যেটা হচ্ছে, শুক্রবারের এই খাবারটা ছিল শুক্রবারের। তো শুক্রবারে আমি সালাদ করেছিলাম, সাথে মাংস রান্না করেছিলাম। তো শুক্রবারের দিন আমরা কিন্তু বিকেলে খবরটা পাই। তো এখন থেকে আসলে আপনাদেরকে বলি যে কি হয়েছিল। তো শুরু করি। তো যাই হোক, মাংসটা রান্না করেছিলাম, পোলাও রান্না করেছিলাম শুক্রবারে। আপনারা ভাবতে পারেন যে এরকম খবর দিচ্ছেন, তারপরে আবার খাবার দেখাচ্ছেন আর কি। তো ভিডিওটা যখন আমি করি কিংবা আমি যখন খাই, তখন তো আমি এই খবরটা জানতাম না। তো যাই হোক, আমি হচ্ছে শুক্রবারের দিন পোলাও, মাংস আর বিভিন্ন রকমের সালাদ করেছিলাম। আর সাথে অন্য খাবার ছিল, তো ওগুলো আর ভিডিও করা হয়নি। হয়তো করেছি, কিন্তু মানে এই ভিডিওতে নাই আর কি। তো যাই হোক, ওই দিন আমি হচ্ছে বিকেলে খবর পাই যে আমার চাচা শ্বশুর হচ্ছে মারা গেছে, ওনার খবরটা পাই। তো ওনাকে আমি অনেক বেশি ভালোবাসতাম, রেসপেক্ট করতাম, আর উনি আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। তো যাওয়ার সময় এই ভিডিওটা এখন যে দেখছেন, এটা কিন্তু যাওয়ার সময়ের ভিডিওটা না। যাওয়ার সময় মনটা এতটাই খারাপ ছিল, তখন মানে ভিডিও করার মন মানসিকতা আমার একদমই ছিল না, আমি ভিডিও করিনি। তো আসার সময়ের ভিডিও এটা। রাস্তাটা সুন্দর, তো আপনার ভাইয়াকে ভাবলাম যে এত সুন্দর আমরা তো লোকেশন আর পাবো না, আর নাটোর তো আমরা আর সবসময় আসবো না। তো যাই হোক, আমার বিয়ের পরে প্রথম আমার আসলে ওটা ছিল চাচাতো চাচা শ্বশুর। তো সেই হিসাবে আমি প্রথমবার গেছি ওই নাটোরে, কিন্তু তার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। আমাদের সিরাজগঞ্জ জেলাতে উনি যখন আসতো 5 থেকে 6বার আমার দেখা হয়েছে ওনার সাথে। তো এভাবে হচ্ছে ওনার সাথে আমার পরিচয়, আর ওনাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। খবরটা শুনে খুবই কষ্ট পাইছি। আপনার ভাইয়াকে বললাম যে রাত হয় হোক, সমস্যা নেই, পরে গেছিলাম। তো পরের দিন সকালের এই ভিডিওটা, এই যে ধানের বস্তাগুলো দেখছেন, এটা হচ্ছে নাটোরের চাষখোল এলাকার একটা হাট। ওই আমি আপনার ভাইয়াকে আসলে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করছিলাম, হুন্ডায় যাচ্ছিলাম আর কি, বাইকে। দেখেন হঠাৎ করে তখন একটা ধানের বস্তা পড়বে, আপনারা খেয়াল করবেন যে এই যে ধানের বস্তাটা কিন্তু আপনাদের ভাইয়ার সাইডে পড়ছে, সামনেই কিন্তু ওই মানে ওই ভ্যানটা ছিল। এই দেখুন, উনি কিন্তু ওই যে আরও একজন লোক এসে কিন্তু তুলে নিল। প্রত্যেকটা ধানের বস্তা কিন্তু আসলে বাঁধা ছিল, কিন্তু ওনার ভ্যানে কিন্তু দেখুন দড়ি নাই। আপনাদের ভাইয়ার সামনে ছিল, আমি অত খেয়াল করিনি। তো দেখুন দড়ি নাই, একটুর জন্য কিন্তু বেঁচে গেলাম। আর ওনারা বলছিল ওনাদের এলাকার ভাষায় যে আপনারা কেন বান দেননি। বান দেওয়া মানে হচ্ছে বাধা। তো যাই হোক, এভাবেই হচ্ছে আপনাদের ভাইয়াকে নিয়ে ওখান থেকে চলে আসি। তো এটা হচ্ছে আসার সময় সিরাজগঞ্জ মানে রোডটা পাওয়ার আগের ভিডিও এটা। তো যাই হোক, এরকম মানে বিপদে পড়েছিলাম। তো আল্লাহ আমাদের রক্ষা করেছে আলহামদুলিল্লাহ। সবাই একটু আমার চাচা শ্বশুরের জন্য দোয়া করবেন। তারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।